গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার। আজকে মেয়ের পিটিএম আছে। স্কুল তো 2-3 দিন হলো, তার মধ্যে প্রথম পিটিএম, নতুন ক্লাসের প্রথম পিটিএম। জানি না স্যাররা কী বলবে, সে কী আর বলবে, দুদিনে সেরকম তো পড়াশুনোই হয়নি, হয়তো মানে পরিচিতি এটাই, তাই না? আমি যে ঋত্বিয়ার মা সেটা পরিচিত হবে, যাবো। এদিকে আবার কি বলো তো, মেয়ের আজকে নাচ আছে, শনিবার যেহেতু নাচ আছে। আবার রোল হিসেবে রোল এখনও ঠিকঠাক মতো মানে জানে না, মানে হয়তো আগের ক্লাস 5-এর যে রোল সেটাই থাকতে পারে, হয়তো একটু পিছিয়ে যেতে পারে, এরকম হতে পারে। তো এখনও সঠিক জানে না, কিন্তু ওখান থেকে নোটিশ দিয়েছে, স্কুল থেকে রোল হিসেবে টাইম দিয়ে দিয়েছে। কিন্তু আমার একদিকে সমস্যা হয়ে গেছে বন্ধুরা, মেয়ের যেহেতু নাচ আছে। আমি তো 12টা 10-15 নাগাদ নাগের বাজারে থাকি, ওখানে মেয়েকে আনতেই যাই। তো কতক্ষণ আবার বাড়ি আসবো, আবার যাব। তো ভাবছি একবারে চলেই যাব, যা হবে হবে। আমার টাইম দিয়েছে 1:30। তো অতক্ষণ তো আর আমি নাগের বাজারে বা স্কুলের সামনে গিয়ে বসে থাকতে পারি না। সে বাড়িতে এসে 10বার যাওয়া আসা যাবে, কিন্তু সেটা বড় কথা না, আবার আসবো যাব, ওটাই। ওই মেয়েকে নিয়ে চলে যাবো ওখান থেকে ওই পথে। তো মেয়ে সকালে উঠবে না করছে, আমি ঘুমাবো করছে, পড়তে গেল। ওর বাবা এখন আনতে গেল, ঠাকুরের ফুল নিয়ে এলাম, ফুলটা নিয়ে আসবে। আমি ঘরটর মুছেছি অনেকক্ষণ আগে, এখন মাখনকে দিলাম। তার মধ্যে ভাত হয়ে গেছে, মোচা এনেছি কালকে, মোচাটা সেদ্ধ করা হয়ে গেছে। দেখি যতটা পারি রান্নাবান্না কমপ্লিট করেই তারপরেই যাব মেয়েকে আনতে। আজকেও আমার জিমে যাওয়া হয়নি, আমি একদমই টাইম সেট করতে পারছি না, মানে ভীষণ ভ্যাবাচাকার মধ্যে পড়ে গেছি। তো ঠিক আছে, চলো কাজগুলো কমপ্লিট করি, তারপর নয় পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? মেয়ে আসুক তারপর। আর এগুলো না আমার খুব চুলকাচ্ছে, কেন কি জানি চুলকাচ্ছে। বাই বাই। এখন বাজে বন্ধুরা 11:30। মেয়ে তো পড়াশোনা করে আসলো, আসার পর ভাত খাইয়ে দিলাম, একটু রেস্ট নিল, তারপর গেল হচ্ছে নাচের ক্লাসে। ওখান থেকে মেয়েকে নিয়ে একবারে চলে যাব স্কুলে। তো রান্না মোটামুটি কমপ্লিট, সকাল থেকে মেয়েকে দেখাইনি। তো এখানে বাসনগুলো মেজে ফেললাম, গ্যাসটা মুছে ফেলবো। আর কি রান্না করেছি দেখো, ভাত হয়ে গেছে, এখানে মুগের ডাল করেছি মানকচু দিয়ে, এখানে পটল আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছি, এখানে মোচার ঘন্ট, কিন্তু নিরামিষ মোচার ঘন্ট করেছি, ঘি আর গরম মশলা দিতে ভুলে গেছি। শাক ভাজাটা হওয়ার পর আবার এটা নাড়াচাড়া করতে হবে। আর এখানে সেদ্ধ মোচা রেখে দিয়েছি, এটা বড়া ভাজবো, বেসন চালের গুঁড়ো দিয়ে বড়া ভাজবো। আর এদিকে আমার কাজবাজ তো কমপ্লিট হয়ে গেছে, এই যে ঘরটার সব গোছানো। দেখো কেমন রোদ উঠেছে, কিছুক্ষণ আগে খুব একটা রোদ ছিল না, হঠাৎ করে আবার চমকানো রোদ উঠলো। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, ঠিক আছে? তো আমি একবারে নাচের ক্লাস থেকে মেয়েকে নিয়ে স্কুল চলে যাবো। ওকে চলো বন্ধুরা, 12টার মধ্যে আমাকে বেরোতে হবে, আধ ঘন্টা আমার হাতে টাইম আছে, এর মধ্যে গ্যাস ট্যাস মুছে রেডি হতে হবে, ঠিক আছে? চলো টাটা, পরে দেখা হচ্ছে। তো রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। তো রেডি হয়ে গেছি, মেয়েকে নাচের ক্লাস থেকে একবারে স্কুল নিয়ে যাব। বাইরে প্রচণ্ড রোদ, সানগ্লাসও নিয়ে নিয়েছি। আমার এই আইব্রোটা কেমন লাগছে না, এরকমই একটা কি সুন্দর, আর একটা যেন কেমন যেন এরকম ঘাস ওঠার মতো হয়ে থাকে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এসে নয় কথা বলছি, ওকে? নিয়ে নিয়েছি, এই যে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে। বাবু মেয়ের নাচ করে গরম লেগে গেছে, চলে একটা আইসক্রিম কিনে দিলাম, চ সাইড দিয়ে চ। কি রোদ উঠেছে, আমি নাচ ছিল নাকের বাজারে, তার জন্য একবার জিজ্ঞাসা করলাম তখন বাজে হচ্ছে 2টোর সময় আমরা নাগের বাজার অটোর সামনে দাঁড়িয়ে আছি লাইনে। এখন বাজে হচ্ছে 3টে, এখন মেয়েকে ভাত খাওয়াবো। মেয়ে স্নান হয়েছিল না, আমার মোটামুটি কাজ হয়ে গেছিলো, কিন্তু পুরো পারফেক্ট যে একদম পুরোপুরি কাজ সেটা হয়েছিল না। এসে দেখছি হাজব্যান্ড ঘরে বসে আছে খাওয়ার জন্য, খাবেই তো, তখন 2:30-এর বেশি বাজে, ঠিক
ঠিক আছে। মোচা বড়া ভাজতে হবে, তাড়াতাড়ি করে বড়া ভাজলাম, বড়া ভেজে হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেল। আমি খেলাম, পুজোটা দেওয়া হয়েছিল না। মেয়ে স্নান করলো, স্নান করে পুজোটা দিল, মানে বড়া ভাজতে ভাজতে মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন মেয়েকে ভাত খাওয়াবো। ওকে বললাম আমি খাই দেবো, কারণ শাক আর মোচা নিয়েছি, ওইসব জিনিস তো অত খেতে গেলে কষ্ট, এই জন্য আমি ওকে খাইয়ে দেবো। খাও। ওই মোচার বড়া করেছি, দারুণ হয়েছে খেতে। মোচার বড়া আমি বলছিলাম মোচার বড়া কটা খাবি বল, তুই কি বললি? আমি একটাও খাবো না, আমার জন্য রাখবে না। দাঁড়া না। তো ওদের বিল্ডিংটায় ক্লাসরুমটা এত ঠান্ডা বন্ধুরা, যেন মনে হচ্ছে না এসির ভেতর ঢুকেছিলাম। যখন বাইরে বেরোলাম, ও মা গো, মনে হচ্ছে আগুন জ্বলছে, ভীষণ ঠান্ডা। ওদের ক্লাস টিচার স্যার ভালো, ভীষণ ভালো, মানে রুমটা ঠান্ডা, খুব ভালো। বললো এরকম এক্সামের কথা আর সব কিছু বললো। নিচে রাখছিস কেন? এ কি নোংরা নাকি তুই? চুপচাপ শাক দিয়ে মোচা দিয়ে খাবি, তারপর আমি উঠে যাবো, তারপর নিজে হাত দিয়ে খাবি। হ্যাঁ, শাকটা ছান্না হয়েছে না? ছান্না হয়েছে না? শাককে ভালো বলতে নেই, শাককে ভালো বললে কপালে কষ্ট হয়। শাক ভালো হয়েছে। চাস তোর কপালে কষ্ট হোক, তাহলে আজকেই মার খাবি তুই আমার কাছে। দাঁড়া, আজকেই মার খাবে। দাঁড়া, ঘুমাবি না, খাওয়া দাওয়া করে উঠবি কিছুক্ষণ পর। আজকে তোমার 5টার সময় ফল কেটে দেবো, ফল খাবি। ফলকে কি আছে যেন, হিন্দি ক্লাস আছে, পড়া পড়তে চলে আসবি, ঠিক আছে? ঘুমাতে হবে না। 3টে বাজে, খেয়ে উঠতে উঠতে তোর 4টে বাজবে। যেভাবে মুখ নাড়ছিস, মশার উৎপাত তো আছেই, মেরেছি। ঠিক আছে, চলো বন্ধুরা, ভালোই লাগলো ওদের স্কুলটা, ওদের রুমটা বেশ সুন্দর, বেঞ্চগুলো বেশ ভালো। আমি চলো, টাটা, বাই বাই, পরে দেখা হবে, ঠিক আছে? আবার বাই করে দাও। বাই বাই। তোমার কেমন লাগে তোমার ক্লাসরুমটা? ও, আর একটা কথা, ওদের ক্লাসরুম থেকে ডায়মন্ড প্লাজার, কেএফসি দেখা যায় না? কেএফসি, স্মার্ট বাজার, পিভিআর সমস্ত কিছু দেখা যায়। শুধু কি খাবারের দিকেই চোখটা যায়, না পড়ার দিকেও মনটা বসে? হ্যাঁ, কিলে তুই তো ডাল দিয়ে খাবি কি? তুই বড়াটা এমনি এমনি খাচ্ছিস, এই বললি খাবি না, আবার টপটা খেয়ে নিচ্ছিস। চলো তো, ওকে খাইয়ে দিয়ে আবার বকাঝকা দিয়ে তাদের করে খাওয়াতে হবে। আমি এখনো স্নান করিনি বন্ধুরা, জানো? ঘরটা ঝাড় দিয়ে, খিদে পেয়ে গেছিলো, ঘরটা ঝাড় দিয়ে তারপর যাবো স্নান করতে। এখন আর করবো না, 4:30টার সময় জল আসবে, তখন করবো। চলো, বাই বাই, অনেক বকবক করলাম। ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 6:30। মেয়ে এক্ষুনি আসলো হিন্দি ক্লাস থেকে। তো এসে আমার মেয়ে পাগল হয়ে গেছে, পুরো পাগল, ফুল ম্যাড যাকে বলে। মানে কি, তুই কি চাস? তুই তো নিজে পাগল, আমাদেরও পাগল করাবে নাকি? হ্যাঁ, তো এসছে, চুপচাপ বস। দেখো মা, এ বাবু তুই ঠিক আছিস তো? হ্যাঁ, তুই এরকম করছিস কেন? আমাকে থেকে কেন হাসি পাচ্ছে? আমায় পাগল লাগছে বন্ধুরা, দেখো তো। কাজলটা পরে করলে ছাড়, আমি সন্ধে পুজো দিচ্ছি, করলে যা যা যা, আমি জিগি খাবো। যা জিগি খা, জিগি খেয়ে পড়তে বস। সুইমিংয়ে চ, টাইম আছে এখনো, যাবি? না, যেতে যেতে টাইম শেষ। যেতে টাইম শেষ, যা সর। পাগলামি করবি তো মুখের মধ্যে বেড়ে বেড়ে পানি মেরে দেবো, যা খেপি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 10টা, ঠিক আছে? সন্ধেবেলায় মেয়েকে খাবার করে দিলাম, তারপর খাওয়া দাওয়া করলো। আমি একটু মুদিখানার দোকানে গেছিলাম মাসের বাজার করতে, আর মেয়েকে তারপর পড়ালাম, পড়িয়ে টড়িয়ে 9:30টার সময় ভাত বসালাম। মেয়ে এখন নাচ প্র্যাকটিস করলো। এখন ওর বাবা গাড়ি রাখতে গেছে গ্যারেজে, বাবার সাথে গেল। তো সব ছড়ানো ছিটানো, দুপুরবেলা মশারি টাঙিয়ে শুয়েছিলাম, সে মশারি আর খোলা হয়নি, একটু পরে তো ঘুমাবোই। আর কী কী এনেছি চলো তোমার সাথে শেয়ার করি। ওদেরকে ভাত বসিয়েছি, রাতে পাঁপড় ভাজা হবে, ওকে? চলো দেখে নাও। তো এই দেখো বন্ধুরা, তেল, সাদা তেল, সর্ষের তেল। মেয়ের টিফিনের জন্য কিছু জিনিস এনেছি, পিৎজা পাস্তা সস, আর এই যে এই সসটা এনেছি, স্যাজওয়ান। তারপর মেয়োনিজ শেষ হয়ে গেছিলো, চিড়ে, সুজি। তারপরে যে এই গোদরেজের এই লিকুইডটা খুব ভালো, জানো তো? জামা কাপড়ে বেশ ভালো স্মেলও হয়, আবার তোমার জিন্সের প্যান্টগুলোতে সার্ফ দিয়ে কাচলে কেমন সাদা সাদা হয়ে যায়, সেটাও হয় না।
তো মাখনের জন্য কেক বিস্কিট এনেছি আমাদের ঘরের জন্য এসব জিনিস। এখন এই পাঁপড় এনেছি, পাঁপড় ভাজা হবে, এগুলো এখন কৌটোর মধ্যে ভরে নেবো। আর ওই যে ভাত বসিয়ে দিয়েছি।